অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়েতে রাজকীয় মেনু, ফিশ ফ্রাই থেকে বিরিয়ানি, স্বাদে গন্ধে রাজকীয় সব রেসিপি কি ছিল তার বিয়ের ভোজ আইটেমে। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকে। পাত্র সুবীজ পাড়ার কেউ নন, পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত শুক্রবার সরস্বতী পুজোর রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজে কলমে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়েতে বাঙালি সাজে সেজেছিলেন এই অভিনেত্রী। লাল বেনারসি, স্বর্ণের গহনায় মোড়া সারা গা, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ। বিয়ের দিন এই নায়িকা বলেন, পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না, নিজের বিয়েতে সবচেয়ে বেশি স্পেশাল। মধুমিতার বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক সহ আরও অনেকে। কনের সাজে অপরূপা মধুমিতার সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে ভাগ করে নিয়েছেন তারা। বিয়ের আয়োজনে কোনো কমতি রাখেননি মধুমিতা, খানাপিনাও ছিল স্পেশাল। মধুমিতা সরকার এবং দেবমাল্য চক্রবর্তীর বিয়ের আসরে সাবেকিয়ানা থাকলেও ভোজের মেনুতে কিন্তু আধুনিক ও মোগলাই খাবারের দাপটই ছিল বেশি। আমন্ত্রিত অতিথিদের জন্য সাজানো হয়েছিল এমন এক মেনু যা এক কথায় রাজকীয়। বিরিয়ানি থেকে ফিশ ফ্রাই সবকিছুই সুপারহিট। শুরুতেই রাজকীয় আপ্যায়ন, কলকাতায় স্টাইলিস্ট ভেটকি ফিশ ফ্রাই। বিয়ের আসরে বাঙালির সব থেকে প্রিয় ভেটকি মাছের মচমচে ফিশ ফ্রাই এবং সঙ্গে কাসুন্দি। স্টার্টারে ছিল রেশমি কাবাব এবং মশলাদার হারিয়ালি চিকেন কাবাব, যা অতিথিদের মন জয় করে নেয়। বাসমতি চালের লং গ্রেইন রাইস, সাথে নরম মাংস এবং বিরিয়ানির সেই স্পেশাল আলু। গরম গরম নরম নান, যা পরিবেশ করা হচ্ছিল সরাসরি তন্দুর থেকে। নানের সঙ্গে খাওয়ার জন্য ছিল গ্রেভি ঠাসা চিকেনের বিশেষ প্রিপারেশন, যা মন কেড়ে নিয়েছে অতিথিদের। নিরামিষাশীদের জন্য ছিল পনিরের একাধিক পদ, পাতে ছিল সালাদ, রায়তাও। খাবারের শেষে মিষ্টি মুখের হরেক রকম মিষ্টির পদ, ছিল খাস বেনারসি পানও। খাবার দাবার নিয়ে মধুমিতা সবসময় একটু শৌখিন, আর তার বিয়ের মেনু বলে কথা, সেই ছাপ স্পষ্টই পাওয়া গেল। প্রসঙ্গত, এর আগেও ঘর বেঁধেছিলেন মধুমিতা। প্রথম মেগা সিরিয়াল সবিনয় নিবেদন চলাকালীন সময়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এই অভিনেত্রী। 2015 সালে মাত্র 20 বছর বয়সে বিয়ে করেছিলেন মধুমিতা। তারপর 2019 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করতেন টলিউডের এই নায়িকা। ছোট পর্দার হাত ধরেই প্রথম বিনোদন জগতে পা রেখেছিলেন মধুমিতা সরকার। 2011 সালে সবিনয় নিবেদন ধারাবাহিকের মাধ্যমে তিনি প্রথম টলিপাড়ায় আত্মপ্রকাশ করেন। এরপর 2018 সালে কুসুমদোলা ধারাবাহিকের পরে দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে বিরতিও নিয়েছিলেন। তারপর নানা ছবি ও সিরিজে দেখা যায় এই নায়িকাকে। প্রিয় বন্ধুরা, ছোট পর্দার এই পাখি অর্থাৎ মধুমিতা সরকারকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।